আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহ সাহেব ভালো আছি। এসইউ ফুল কোর্স ইন বাংলা টিউটোরিয়ালসে 13তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব অফ পেজ এসইউ নিয়ে। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তো আমি আপনাদেরকে এই বিষয়টা আগে গত ক্লাসে আমাদের অন পেজ এসইও ক্লাস শেষ হয়েছে, আমরা আজকে অফ পেজ এসইও শুরু করতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, তাই আপনারা একটু ধৈর্য সহকারে বিষয়টা দেখবেন। তো অফ পেজ এসইও বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই অফ পেজ এসইও? অফ পেজ এসইও বলতে আমরা যে বিষয়টা বুঝি, helps build your website reputation, authority and trustworthiness in the eyes of search engine like Google. এটা এমন একটা অফ পেজ এসইও, এমন একটা এসইও যা হেল্পস বিল্ড ইউর ওয়েবসাইট রিপুটেশন। আপনার ওয়েবসাইট রিপুটেশনের জন্য রিপুটেশন বিল্ড করে, অথরিটি বিল্ড করে, অ্যান্ড ট্রাস্ট ওয়ার্থনেস, এটা বিশ্বাসযোগ্যতা বাড়ায়। সার্চ ইঞ্জিনে, গুগলের সার্চ ইঞ্জিনে এর বিশ্বাসযোগ্যতা বাড়ায়। তো আমরা এটা একটু বাংলাটা না দেখে আসি। এর বাংলাটা আমরা একটু দেখে আসতেছি গুগল ট্রান্সলেট থেকে। তো গুগল ট্রান্সলেটে আমরা যদি দেখি যে কি বলেছে, তো এখানে বলছে অফ পেজ এসইও গুগলের মতো সার্চ ইঞ্জিনের চোখে আপনার ওয়েবসাইটের খ্যাতি, কর্তৃত্ব ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সাহায্য করে। তো আসলে বন্ধুরা, অফ পেজ এসইও বলতে আমরা যে জিনিসটা বুঝছি, এই জিনিসটা তো আর বুঝতে অসুবিধা নেই যে অফ পেজ এসইও গুগলের মতো সার্চ ইঞ্জিনের চোখে আপনার ওয়েবসাইটের খ্যাতি, কর্তৃত্ব এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সাহায্য করে। তো দেখুন, ডিফারেন্ট টাইপস অফ ওয়েব পেজ এসইও। তো ওয়েব পেজ এসইও বিভিন্ন প্রকারের হতে পারে। তার মধ্যে দেখুন, কে টাইপ পেজ এসইও টেকনিক। দেখুন, 1 নম্বরে আছে। এই কয়েক প্রকারের ওয়েব পেজ এসইও থাকতে পারে, অফ পেজ এসইও থাকতে পারে। তার মধ্যে 1 নম্বরে আছে ব্যাকলিঙ্ক বিল্ডিংস, এটা। দ্বিতীয়ত হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তৃতীয়ত ইনফ্লুয়েন্সার আউটরিসার্চ। চতুর্থত গেস্ট পোস্টিং। পঞ্চম হলো ফোরাম পোস্টিং। ষষ্ঠ ডিরেক্টরি সাবমিশন। সপ্তম লোকাল এসইও। তো আমরা এই 7 প্রকারের এসইও আমাদের এই ব্যাকলিংসে বা অফ পেজ এসইওতে আমরা 7 প্রকারের এসইও দেখতে পাই। তো 7 প্রকারের এসইওর মধ্যে আসলে বিশ্বে অন্যান্য দেশে বা এগুলি খুব একটা প্রচলন নেই। এখানে শুধু 2টা, যে 1 নম্বর যে ব্যাকলিঙ্ক বিল্ডিংস এইটা, আর গেস্ট পোস্টিং 1 আর 4, এই 2টা চলমান, এইগুলির কাজ পাওয়া যায়, অন্যগুলির আর তেমন কোনো কাজ পাওয়া যায় না। তো আমরা আজকে যে আলোচনা করব সেটা হলো ব্যাকলিংস। তো ব্যাকলিংস বিল্ডিংস এই বিষয়টা আলোচনা করব। এই বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। ব্যাকলিংস বিল্ডিংস হলো, 1 নম্বর হলো গ্যাদারিং আদার হাই কোয়ালিটি ওয়েবসাইট টু লিঙ্ক টু ইউর সাইট। যে অনেক উচ্চ যে ওয়েবসাইটগুলি আছে ওইখানে আপনার বা বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক দেয়া। এরপর হলো
দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ পেজ এসইও ফ্যাক্টর। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এসইও ফ্যাক্টর, ব্যাকলিঙ্ক বলতে যা বুঝি। উদাহরণস্বরূপ হলো এরূপ, এ পপুলার ব্লগ লিঙ্কস টু ইউর ইউটিউব এসইও গাইড। যে আপনার এখানে একটা পপুলার একটা ওয়েবসাইটের মধ্যে আপনার ব্লগ লিঙ্কসটা বা আপনার ওয়েব লিঙ্কসটা দিয়ে দিলেন। তো আমরা দেখি এটা আসলে টোটালি বাংলায় কি বলছে। তো আমরা যদি এখানে দেখি যে টোটালি বাংলায় বলতে আমরা এখানে যে জিনিসটা দেখি, ব্যাকলিঙ্ক বিল্ডিংস, আপনার সাইটে অন্যান্য উচ্চমানের ওয়েব লিঙ্ক করানো, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অফ পেজ এসইও ফ্যাক্টর। উদাহরণ, একটি জনপ্রিয় ব্লগ আপনার ইউটিউব এসইও গাইডের সাথে লিঙ্ক করে। তো আপনাদের হয়তো এই বিষয়টা আর বুঝতে সমস্যা নেই। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি, আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেই বিষয়টার আসলে কেমন গুরুত্ব আছে সেই বিষয়টা আমরা একটু দেখে আসি অল্প সময়ের ভিতরে। তা আমি www.fiverr.com লিখে আমি ফাইবারে চলে গেলাম। তো ফাইবারে ওপেন হওয়ার পর আমি এখানে দেখি ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসইও লিখে আমি অফ পেজ এসইও লিখে আমি যদি ইন্টারে হিট করলাম, ইন্টারে হিট করার পর দেখুন এটা কি ধরনের ডিমান্ড আছে সেটা আমি দেখি। তো এইখানে দেখুন যে এসইও ব্যাকলিঙ্কস বা লোকাল এসইও যে কাজগুলি করে, আমি অবশ্য আপনাদেরকে ওই স্টেপ বাই স্টেপ লোকাল এসইও দেখাবো। দেখুন এইখানে $25 উনি চার্জ করছে, 185টা কাজ করছে। উনি $40 চার্জ করে উনি 475টা কাজ করেছে। উনি $65 চার্জ করে উনি 1000 প্লাস কাজ করেছে। উনি $300 চার্জ করে উনি 1000 প্লাস কাজ করেছে। তো এই যে দেখুন এখানে আই উইল ডু মান্থলি অফ পেজ এসইও উইথ ম্যানুয়াল হোয়াইট হেড ব্যাকলিঙ্ক বিল্ডিংস, উনি $70 করে নেন। উনি 509টা কাজ করেছেন। উনি $60 করে নেন। উনি 1000 প্লাস কাজ করেছেন। অর্থাৎ এখানে কাজের অভাব নেই বলতে গেলে। আর দেখুন এখানে আমরা যদি দেখাই যে আমাদের এই মুহূর্তে এইখানে 36,000 কাজ আছে। অর্থাৎ এখানে কাজের সমস্যা নেই। তো আপনারা যদি একটা আপনারা যদি ফাইবারে একটা গিগ র্যাঙ্ক করাতে পারেন তাহলে আপনাদের আর কাজের অভাব পড়বে না ইনশাল্লাহ। তো এরপরে আমরা যে বিষয়টা দেখব যে অফ পেজ এসইও আমাদের কিভাবে করতে হয়, অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্কস কিভাবে করতে হয়। তো আমরা অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্কটা আমরা করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, তো আমরা প্রথমেই ব্যাকলিঙ্কের প্রোফাইল সংগ্রহ করব। তো আমরা এখান থেকে আমি লিখে নিব যে ব্যাকলিঙ্ক প্রোফাইল লিস্ট। তো ব্যাকলিঙ্ক প্রোফাইল লিস্ট আমি এখান থেকে নিলাম। দেখুন এখানে অনেকগুলি প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট 2025 1800 প্লাস ওয়েবসাইট আছে প্রথমে এইখানে। এরপরে দেখুন 300 প্লাস ওয়েবসাইট আছে। এইখানে দেখুন 2025-এ অনেকগুলি ওয়েবসাইট আছে। এইখানে আছে দেখুন 2000 প্লাস ওয়েবসাইট আছে। এরপরে এখানে 300 প্লাস আছে, এখানে 320 প্লাস আছে, এখানে 100 প্লাস আছে, এখানে 400 প্লাস আছে। আমরা এখান থেকে যে কোনো একটা বেছে নিব। তো আমরা দেখি এইখানে প্রথমে এই যে 300 আছে,
এইটা দেখি, উপরেরটাও নিতে পারি, সমস্যা নেই, কিন্তু আচ্ছা আমি দেখি একটা নিলেই হলো আর কি। তো আপনারা প্রথম দিকের থেকেই নিবেন। তো আমি ক্লিক করলাম এখানে। এরপরে দেখুন যে আমরা এখানে আবার যে কাজটা করব, দেখুন এখানে আমরা নিচের দিকে স্ক্রল করে গেলে আমরা এখান থেকে একটা লিস্ট, দেখুন এই যে আমরা একটা লিস্ট পেয়ে গেলাম। এই যে দেখুন, এই যে আমরা এই ধরনের একটা ব্যাকলিংক লিস্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম। দেখুন এই যে দেখুন, এই যে প্রথমে এখানে 200 পরিমাণ আছে। এই যে দেখুন এখানে 200 পরিমাণ আছে। এরপরে আমাদের আরও পরে দেখুন এই যে এইখানে আছে বহুত। তো আমরা এইগুলি নিয়ে কাজ করব ইনশাল্লাহ। তো এর আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের একটা ডকশিট নিতে হবে। কেননা এটা ডকশিট তো আমাদের আমরা যে এগুলি করব, আমাদের বায়ার আমাদেরকে বলবেন 100 বা তার বেশি, 100 বা তার বেশি বা 200 ব্যাকলিংস দেওয়ার জন্য। তো আমাদেরকে 100 বা 200 ব্যাকলিংস যদি দিতে বলে, তাহলে আমাদের সেটা একটা অন্যভাবে দিতে হবে। তো অন্যভাবে দিতে গেলে আমরা এখান থেকে একটা শিট নিয়ে নেই। তো আমরা এখান থেকে একটা শিট ক্লিক করলাম, দেখুন এখানে একটা শিট এসে গেছে। তো আমরা প্রথমের যে এখান থেকে আমরা দেখি আচ্ছা 3 নম্বর ঘরে নিলাম। এইখানে আমরা লিখব সিরিয়াল নাম। এরপরে আমরা এখানে লিখব প্রোফাইল, ওয়েব লিংক। আমরা এখানে লিখব ওয়েবসাইট লিংক। এরপরে আমরা এটা একটু বড় করা লাগবে, যেহেতু এটা লিংক নিব ওয়েবসাইটের। এরপরে আমরা নিব এখান থেকে নিব একটু দেখে আসছি, বিষয়টা আমি ভুলে গেছি এই মুহূর্তে। আমরা এখান থেকে যে বিষয়টা নিতে পারি একটু দেখাচ্ছি আপনাদেরকে কি লিখতে হবে। এই মুহূর্তে একটু ভুলে গেছি, আমি একটু দেখে নিয়ে আসছি যাতে আমি আপনাদেরকে ভুল শিক্ষা না দেই। তো দেখুন আমরা এখান থেকে ওয়েব লিংক, তারপরে নিব আমরা এখানে লিখব প্রোফাইল লিংক। তো প্রোফাইল লিংকের জন্য এটা গড় একটু বড় লাগবে। তারপরে আমরা এখানে লিখব প্রোফাইল লিংকের পরে লিখব ইমেল। এইখানে লিখব পাসওয়ার্ড, এখানে লিখব পাসওয়ার্ড। তো আমি দেখুন এই বিষয়গুলি ইমেইলের যে ঘরটা আছে এখানে আর একটু বড় করে নেই, আর পাসওয়ার্ডটাও একটু বড় করে নেই। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটু
বড় করে নিই আর মিডিলে নিয়ে নিলাম প্রত্যেকটাই। এরপরে আমি যে কাজটা করব সেটা হলো, এটা আমি একটু কেটে নিই, কেটে নিয়ে এখানে লিখি, এখানে আমরা লিখি প্রোফাইল ব্যাকলিংক লিস্ট। প্রোফাইল ব্যাকলিংক লিস্ট। প্রোফাইল ব্যাকলিংক লিস্ট আমরা এটা একটু সাজিয়ে দেব, অবশ্যই একটু সাজিয়ে দিতে হবে। আর এটাকে আমরা বড় করে দিব, তো বড় করে দিই, এটাকে একটা কালার দিয়ে দিই। আপনারাও এইগুলি সুন্দর করে কালার দিয়ে সাজিয়ে দেবেন। কালার দিয়ে সাজিয়ে দিলাম। এখন আমি এইগুলিও একটু আরেকটা অন্য একটা কালার দিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো দেখা যাবে। আপনার ক্লায়েন্টস এই বিষয়টা পছন্দ করবে সাজিয়ে দিলে। তো এই হয়ে গেল। এখন আমি যে কাজটা করব সেটা হলো, এখান থেকে সিরিয়াল দিয়ে দিই, 1 2 3 3 4 5 এইভাবে আমি দিয়ে দিলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে কাজটা করব সেটা হলো, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে কাজটা করতে হবে। সেই কাজটা হলো, আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে এখান থেকে প্রথমে আমরা এই যে লিঙ্কটা আছে, আমরা একটা লিঙ্ক নিই, এই ওয়েব লিঙ্ক। তো আমরা এই ওয়েব লিঙ্কটা এইখানে 1 নম্বর সিরিয়ালে এই ওয়েব লিঙ্কটা দিয়ে দিলাম। সরি, এখানে ওয়েব লিঙ্কটা দিয়ে দিলাম। তো ওয়েব লিঙ্কটা দিয়ে আমি আরেকটা নিউ ট্যাব ওপেন করি। নিউ ট্যাব ওপেন করে আমি এইখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এই ওয়েবসাইটটা ওপেন হবে। তো এই ওয়েবসাইটটা ওপেন হইলে দেখুন এইখানে আমাদেরকে জয়েন করতে বলতেছে। ক্রিয়েট ইউর ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এটা দিয়ে ঢুকতে হবে, এছাড়া ঢুকা যাবে না। এটা দেখা যায় একটু অন্য ব্যতিক্রমী ধরনের। তো আমি এখানে লগ ইনে যাই দেখি, না লগ ইনেও যায় হচ্ছে না। জয়েন, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, দেখুন এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট বলছে। তো আপনারা এইখানে দেখুন সহজে আমরা এটা পেয়ে গেলাম। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট করতে বলতেছে। তো এখানে দেখা বলছে ইউজার নেম। তো দেখুন আমরা এই ইউজার নেমটা কোথায় পাবো। তো এর আগে যে কাজটা করতে হবে, এই যে প্রোফাইল যে এখানে এই ওয়েবসাইটটা যে পেলাম আমরা, এই ওয়েবসাইটের যে প্রোফাইল লিঙ্কটা আছে, আমরা এই প্রোফাইল লিঙ্কটা এখানে আগে দিয়ে আসি। এই যে প্রোফাইল লিঙ্কের ঘরে এখানে দিয়ে দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এরপরে দেখুন এখানে ইমেইল আর পাসওয়ার্ড এগুলি দেওয়া লাগবে। তো একটা কথা আমি আপনাদেরকে অবশ্য বলিনি, যে আমরা এখানে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড এইগুলি আমরা কোথায় পাবো। এখানে এইগুলি পাবো বলতে, আপনার বায়ার যখন আপনাকে বলে দেবে যে আমার জন্য 100 বা 200
ব্যাকলিঙ্ক তৈরি করে দাও, তখন আপনি ওইখান থেকে আপনার বায়ারের ওয়েবসাইটের যে ইমেইল পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, আপনি সেটা দিয়ে কাজ করবেন। আর একটা দিয়ে কাজ করতে হবে। কিন্তু আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি তো আর আমার এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি, কাজ করতেছি, সুতরাং এখানে আমি আমার ইউজার নেম বা পাসওয়ার্ড আমি কিছুই দিব না। কেননা আমি যদি দেই বা আপনি যদি দেন তাহলে এটা তারা নিয়ে নেবে, তো এই যে দেওয়া যাবে না। তার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমি দেখুন আরেকটা নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করে আমি এখানে লিখব টেম্প টেম্প ইমেইল, অর্থাৎ আমি টেম্পোরারি ইমেইল খুলে নিব। দেখুন এখানে এই যে এখানে ওয়েবসাইট এসে গেছে, আমি এখানে লিখে দিলাম টেম্প ইমেইলের ঘরে, আমি এখানে দিয়ে দিলাম একটা, এই দেখুন এই যে টেম্প ইমেল, এখান থেকে টেম্পোরারি ইমেল ক্রিয়েট হচ্ছে। তো আমার যে প্রথমে যেটা ছিল আমি এটা কেটে দিব, ডিলিট করে দিব, যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে এখান থেকে আরেকটা তারা নতুন আমাকে দিচ্ছে। তো আমি এখান থেকে নিয়ে নিব টেম্পোরারি। এই যে দেখুন আমি এখানে ওই যে কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করলে আমার এটা চলে যাবে। তো আমি ওই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ইমেইলে এটা দিয়ে দিলাম। তো এরপরে পরে বলতে এর আগের যে বিষয়টা আছে বা পাসওয়ার্ড দেওয়া লাগে সেটা কিভাবে দেব। তো দেখুন আমি এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমি আবার আরেকটা করতেছি, যে আমি একটা ফেক নেম জেনারেট নামক একটা ওয়েবসাইট ঢুকতেছি। সেটা আমি যদি লিখি ফেক নেম জেনারেট, তো ফেক নেম জেনারেট লিখলে এইখানে লিখলে দেখুন একটা ফেক নেম জেনারেটর, মানে নাম, আপনি তো অনেকগুলি নাম লাগবে, 200 হলে 200 নাম লাগবে, আপনি 200 নাম কিভাবে জোগাড় করবেন। তাই আমি যদি এই যে ওয়েবসাইটটা আছে এখানে আমাকে যতগুলি লাগে ততগুলি নাম দিয়ে দিবে। সুতরাং আমি এইভাবে যতগুলি নাম লাগে ততগুলি নাম দেব। দেখুন এখানে পুরুষ না মহিলা, কি ধরনের নাম লাগে, কোন দেশের লাগে, এখানে ইউনাইটেড স্টেটস আছে, আমি ইউনাইটেড স্টেটসেরই নাম দিয়ে দিলাম। তো সেটা কি ধরনের জেন্ডার লাগবে, এটা মেল না ফিমেল, বা র্যান্ডম দিলে আপনার মেল ফিমেল দুইটাই আসবে। আপনি মেল দিলে মেল চাইলে মেল আসবে, মেলে ক্লিক করবেন। আর যদি আপনি ফিমেলে ক্লিক করেন তাহলে ফিমেল চাইলে ফিমেল নাম আসবে। তো এইভাবে আপনি দিতে পারেন। তো এইখানে আমি জেনারেটে ক্লিক করলে এখানে একটা নাম এসে পড়বে। তো দেখুন এই যে এখানে নাম এসে পড়েছে। তো আমি করলাম কি, এই নামটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে তারপরে ওই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে এই নামটা দিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে একটা পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডটা জেনারেট করতে গেলে কিভাবে পাসওয়ার্ডটা জেনারেট আমরা সহজেই করতে পারি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন দেখুন এইখানে আমার এখানে আছে এই যে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, তো আমি এই অংশটুকু নিলাম। এখানে দেখুন 5টা লেটার আছে, এই 5টা লেটার আমি নিলাম। তারপরে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপরে আমি এখানে পাসওয়ার্ডের ঘরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়া তারপরে আমি একটা বিশেষ নম্বর দিলাম। তারপরে আমি এখান থেকে আরো 2টা জেনারেল নম্বর দিলাম। নম্বর দিয়া আমি যখন এখানে জয়েনে ক্লিক করব বা লগ ইনে ক্লিক করব তখন আমার এটা লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে ইউজার নেমটা আবার চাচ্ছে, তো আমি ইউজার নেমটা আবার দিয়ে দিই। কন্ট্রোল সি দিয়ে কপি করে ইউজার নেমটা দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে পাসওয়ার্ড চাইতেছে, আমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই নামের এই অংশটুকু দিয়েছিলাম, কন্ট্রোল বি দা পেস্ট করে দিলাম। এরপরে একটা বিশেষ অক্ষর, এরপরে আর 2টা অক্ষর দিয়েছিলাম,
সেটা লগ ইনের মধ্যে দেখুন ক্লিক করার সাথে সাথেই লগ ইন নিচ্ছে না, সামথিং ওয়েন্ট টু রং, প্লিজ ট্রাই এগেন। আচ্ছা, আমি এখানে জয়েনে দিয়ে দিলাম, দেখি জয়েনে দিয়ে দিলাম। হ্যাঁ, জয়েনে দিয়ে দিলে দেখুন আমি এটা ভুল লিখেছিলাম। জয়েনে দেওয়ার পরে এই যে এখানে আমার এটা এসে পড়েছে একটা ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের মধ্যে আমি আমার একটা অ্যাকাউন্ট করে ফেলেছি। তো আমার যে কাজটা করা লাগবে, ওইখানের যে ইমেল নম্বরটা, আমি ওই টেম্প ইমেলটা যে করেছিলাম ওই ইমেল নম্বরটা আমি এইখানে এইখানে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে আনছি, এবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আর এখানে আমার যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটার আমি নামটা কপি করে নিয়ে আসলাম। কন্ট্রোল ভি, পরে বিশেষ অক্ষর, পরে হলো 1 2 এটা দিয়েছিলাম। তো এই আমার একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। তো দেখুন আমি পরবর্তী পর্যায়ে যা করব, আমি আবার আরেকটা কাজ করতে যাচ্ছি, আবার আরেকটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি। সেই অ্যাকাউন্টে দেখুন আমরা কিভাবে যাচ্ছি। তো এইখানে আমরা এইখান থেকে আরেকটা প্রোফাইল লিংক নিয়ে আসি। তো আরেকটা প্রোফাইল লিংক নিয়ে এসে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর দেখুন একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমাদের একটা পেজে নিয়ে আসছে। তো আমাদের আরেকটা কথা আপনাদেরকে বলা দরকার যে আপনারা সহজেই এটা কোথায় থাকে কিভাবে পাবেন। দেখবেন এখানে খুঁজে কোথাও গেট স্টার্টেড লেখা আছে কিনা। তো যদি গেট স্টার্টেড থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে আপনারা এইবার উপর থেকে নিচ পর্যন্ত খুঁজে খুঁজে দেখবেন কোথাও গেট স্টার্টেড লেখা আছে কিনা। যদি গেট স্টার্টেড লেখা থাকে তো ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে তাহলে দেখবেন এর উপরে থাকতে পারে, উপরের বারের মধ্যে এই বিষয়গুলি লেখা থাকতে পারে, এই যে অ্যাবাউট আর কন্ট্যাক্ট। তো আপনার অ্যাবাউট বা কন্ট্যাক্টে ক্লিক করলে পেয়ে যাবেন। তা আমি অ্যাবাউটে ক্লিক করি, দেখি ওই পেজটা আমরা পাই কিনা, আমাদের যে বিষয়টা কাঙ্ক্ষিত বিষয়টা সেটা পাই কিনা আমরা দেখি। অ্যাবাউটে ক্লিক করি, দেখি পাই কিনা। না, অ্যাবাউটে ক্লিক করে আমরা পাইনি। তো আমরা একটু ব্যাগে গেলাম, ব্যাগে যেয়ে আমরা কন্ট্যাক্টে যাব। তো কন্ট্যাক্টে ক্লিক করলাম, দেখি কন্ট্যাক্টে পাই কিনা। না, কন্ট্যাক্টেও পাইনি। তো কন্ট্যাক্টে যদি আমরা না পাই তাহলে আমরা বাদ দিব, তাহলে অন্যটাই যাব, এটা আমার দরকার নেই। তো এরপরে আমরা অন্য আরেকটাই যাই। আমরা এখান থেকে আরেকটা ওয়েব অ্যাড্রেস নিয়ে আসি, নিয়ে এসে আমি আমার ওই ট্যাবে পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে। তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে আমাদেরকে একটা পেজে নিয়ে আসছে। তো এই যে পেজে নিয়ে আসলো, এইখানেও আমরা দেখি এখানে মানে আমরা যেহেতু লিস্ট চেয়েছি, লিস্ট পেয়েছি, প্রত্যেকটা আছে, কিন্তু আমাদের হয়তো একটু খুঁজে নিতে দেরি হবে, বা একটা ওয়েবসাইট এক একভাবে ডিজাইন করা। তো আমি এখানে আসলে কোথাও গেট স্টার্টেড বা ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা পাওয়া গেছে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমি এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে দেখুন বলতেছে যে আমার রেজিস্টার্ড ফেসবুক, ইমেল এগুলি দেওয়ার জন্য। তো আমি আসলে রেজিস্টার্ড ফেসবুক বা ইমেল এইগুলি আমার নম্বর দেব না, আমি এখানে ফেকটাই দিব। তো আমি আসলে এইখান থেকে ঢুকতে পারতেছি না। সো
সরি, তাহলে আমি অন্যত্র চলে যাব। তো অন্যত্র চলে যাওয়ার জন্য আমি আরেকটা অ্যাড্রেস নিচ্ছি এখান থেকে, নিয়ে এইবার দেখি আরেকটা ক্লিক করব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধারণ করে নিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এন্টার হিট করলাম। এন্টার হিট করার পর দেখুন এই যে এইখানে দেখি আমরা পাই কিনা। তো এইখানে আমরা পাই বলতে দুই জায়গার মধ্যেই আমাদের কোথাও গেট স্টার্টেড নেই। তো গেট স্টার্টেড না থাকলে আমরা আরও একেবারে শেষ পর্যন্ত খুঁজে দেখে আসব গেট স্টার্টেড আছে কিনা। তো গেট স্টার্টেড যদি না থাকে তাহলে আমরা আমাদের অ্যাবাউট বা আরেকটা কন্ট্যাক্ট বলেছিলাম যে আমরা ওইখানে যাব। তো ওইখানে গিয়ে আমরা একেবারে উপর থেকে অর্থাৎ হেডার পেজ থেকে ফুটার পেজ পর্যন্ত আমরা দেখে আসব আমরা এগুলি পাই কিনা। তো এটা তো দেখা যাবে অনেক অনেক বড়, দেখি পাই কিনা। তো দেখুন আরেকটা বিষয় আপনাদের দেখাই যে এটা অনেক বড়, আমি আর এটা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। তো আপনাকে এইখানে বলতেছে এই যে এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা বাটন আছে, এখানে গিয়ে আমরা দেখতে পারি। তো এখানে গিয়ে দেখি যদি ইজিলি করা যায় তো আমরা করে নিই। তো এইখানে দেখুন বলতেছে যে সাইন আপ অ্যাপল, ফেসবুক, আমরা এইগুলি দিব না, আমি আপনাদেরকে আগেই বলেছি এইগুলি দিব না। তো লগ ইনের মধ্যে আমরা যে দেখি, লগ ইনের মধ্যে যে দেখি, লগ ইনের মধ্যে গেলে আমাদের এখান থেকে আমরা নতুন অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু এখান তো তারা লগ ইন বলতেছে। তো আচ্ছা আমি একটা ইমেল দিয়ে দেখি। তো আমরা টেম্প ইমেলে যে আগের যে ইমেলটা ছিল এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিলে আরেকটা ইমেল আসবে। তো আমরা ওই ইমেলটা লুট হচ্ছে, লুট করে আমরা কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে আমরা আমি এই যে ইমেইল আছে এই ইমেইলের ঘরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে আমাদেরকে পাসওয়ার্ড চেয়েছে। তো পাসওয়ার্ড চাইলে আমরা যে কাজটা করব সেটা হবে আমাদের আরেকটা নেম জেনারেট করি। তো আরেকটা নেম জেনারেট করে এখান থেকে আমি এই নেমের এই অংশটুকু কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়া। এরপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপরে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিয়ে একটা বিশেষ অক্ষর দিয়ে তারপরে 1 2 এটা দিয়ে দিলাম। তো এখন আমরা এইখান থেকে যে কাজটা করব, আগেই আমাদের এখান থেকে প্রোফাইলের যে লিঙ্কটা আছে, প্রোফাইল লিঙ্কটা আমি এখানে নিয়ে নেই। প্রোফাইল লিঙ্কটা কন্ট্রোল সিধা কপি করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এইখানে আমি যে ওয়েবটা নিয়েছি এটা কন্ট্রোল সি দেওয়া, ওয়েব অ্যাড্রেসটা নিয়েছি এটা কন্ট্রোল সিধা কপি করে কন্ট্রোল ভি দেওয়া এখানে পেস্ট করে দিলাম। তো এরপরে যে কাজটা করতে হবে, এই যে ইমেলটা, এই যে ইমেলটা টেম্প ইমেল, এই ইমেলটাও কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে আমি আমার যে তালিকা করার কথা এইখানে এসে পেস্ট করে দিলাম। এরপরে আমার যে এইখানে একটা দেওয়া লাগতেছে, একটা পাসওয়ার্ড দেওয়া লাগতেছে, সেই পাসওয়ার্ডটা আমি এইখানে দিয়েছি। এই পাসওয়ার্ডটা আমি এইখানে ক্লিক করে বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপর একটা বিশেষ অক্ষর দিলাম, এরপরে এটা দিয়ে দিলাম। তো এখন দেখুন আমি এখানে লগইনে ক্লিক করার লগইনে ক্লিক করলাম। তো লগইনে ক্লিক করলে আনেবল লগইন দেখাচ্ছে, অর্থাৎ এটা দিয়ে আমার কাজ হলো না। তো আচ্ছা, কাজ না হইলে আমি যখন কাজ হবে না
তখন আমি অন্যত্র যাব, এটা অন্য আরেকটা ওয়েবসাইটে যাব। তো আরেকটা ওয়েবসাইটে গেলে আমি এইখান থেকে আরেকটা ওয়েব অ্যাড্রেস নিলাম। এখান থেকে একটা ওয়েব অ্যাড্রেস কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়া পেস্ট করে দিলাম। তো এইখানে যে কাজটা করা লাগবে সেটা হলো আমার ওই আগের মতোই আমি এখানে যে ওয়েব লিঙ্কটা আছে এই ওয়েব লিঙ্কটা এখান থেকে কেটে তার উপরে আমি এখানে আমার যে নতুন ওয়েব লিঙ্কটা আছে সেটা পেস্ট করে দেব। এরপরে আমি এখান থেকে প্রোফাইল লিঙ্কটা এই যে প্রোফাইল লিঙ্কটা আছে এই প্রোফাইল লিঙ্কটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপরে কন্ট্রোল ভি দিয়া এখানে পেস্ট করে দিলাম। তো এরপরে আমাদের এখানে ইমেল নম্বরটা, আমার আরেকটা নতুন ইমেল নম্বর লাগবে। তো আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে আরেকটা ইমেল নম্বর আসতেছে, সেই ইমেল নম্বরটা আমরা দিব। তো কন্ট্রোল এখান থেকে আমি ক্লিপবোর্ড নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে আমার যে কাজটা করা লাগবে আমি এইখান থেকে আমি দেখি যে আমার এখানে সেই কাঙ্ক্ষিত যে বিষয়টা আছে এই কাঙ্ক্ষিত বিষয়টা পাই কিনা। কাঙ্ক্ষিত বিষয়টা যদি না পাই, কোথাও যদি আমি সহজেই না দেখি তাহলে সেটা আমি বাদ দিয়ে দিব, এটা নিব না। কেননা অসংখ্য ওয়েব অ্যাড্রেস আমার কাছে আছে, সুতরাং কষ্ট করার আমার কোনো প্রয়োজন নেই। আমি দেখি একটু নিচে নেমে কোথাও গেট স্টার্টেড পেলাম না, এখানে অ্যাবাউটে আছে কিনা, কন্টাক্ট আজে আছে কিনা দেখি একটু অ্যাবাউট সেকশনে আমার যে কাঙ্ক্ষিত বিষয়টার প্রয়োজন অ্যাকাউন্ট করার জন্য আমি সেই কাঙ্ক্ষিত যে প্লেসটা সেই কাঙ্ক্ষিত প্লেসটা কোথাও পাই কিনা। যদি পেলাম তো সমস্যা নেই, আর যদি না পাই, পেলাম না, তো আমি পরবর্তী পর্যায়ে দেখি এখান থেকে যে এই কন্টাক্ট আজে আছে কিনা, আমরা একটু এই বিষয়টা দেখে আসি। কন্টাক্ট আজে, সরি, তো এখনো অ্যাবাউট আজই রয়ে গেলাম। কন্টাক্ট আজে ক্লিক করি, কন্টাক্ট আজে ক্লিক করলাম। কন্টাক্ট আজে ক্লিক করার পর দেখি এইখানে আমার সেই কাঙ্ক্ষিত যে একটা ব্যাকলিঙ্ক অ্যাকাউন্ট করার যে পেজটা, আমি সেই ব্যাকলিঙ্ক অ্যাকাউন্ট করার সেই পেজটা পাই কিনা। তো এইখানেও দেখা যায় যে ব্যাকলিঙ্ক অ্যাকাউন্ট করার ওই কাঙ্ক্ষিত যে প্লেসটা আমি সেই প্লেসটা পাইনি। তাহলে আমি ব্যাগে গেলাম, ব্যাগে গিয়ে আমি আবার এইখান থেকে আরেকটা ওয়েব অ্যাড্রেস নিব। আমি এইটা নিয়ে এই ওয়েব অ্যাড্রেসটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়া এইখানে পেস্ট করে দিলাম। আর সাথে সাথে আমি এইখানে যে আমার ওয়েব লিঙ্কটা আছে সেই ওয়েব লিঙ্কে এইখানে আমি পেস্ট করে দেব কন্ট্রোল ভি দ্বারা। পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দ্বারা, দেখি এখানে হয় কিনা, এখানে পাই কিনা। তো এখানে তো আমি যে আমার প্রথম বিষয় গেট স্টার্টেড থাকার কথা, এটাও কোথাও দেখতে পাচ্ছি না। দেখি কোথাও পাই কিনা। তো আমি পুরোটা ওয়েব পেজ আমি একটু ধীরে ধীরে
সার্চ করে দেখব পাওয়া যায় কিনা। তো আমি এখানে খুঁজে পেতে ব্যর্থ হয়েছি। অবশ্যই আছে, কিন্তু সবগুলি ওয়েব তো পেজ তো আর একভাবে তৈরি করা না, তাই এটা একটু সমস্যা হয় আর কি। তো আমি অন্য আরেকটা লিংক নিয়ে আসি, এখান থেকে এটা নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়া কপি করলাম, এবার কন্ট্রোল ভি দিয়া এখানে পেস্ট করে ইন্টারে হিট করলাম। ইন্টার হিট করার পর দেখি পাওয়া যায় কিনা। তো আসলে বন্ধুরা এই কাজটা একটু জটিল, তবে জটিল হলেও এটা একেবারে দুঃসাধ্য না যে করা যাবে না এরূপ কিছু না। একটু সময় নিয়ে ধীরে ধীরে আপনাদেরকে করতে হবে। তো এইখানেও আমি আমার যে কাঙ্ক্ষিত বিষয়গুলি দেখার কথা সেটা কোনো কিছুই পাচ্ছি না। তো এছাড়া আমি দেখুন এখানে আমার যে খুঁজে পাওয়ার যে বিষয়গুলি ছিল আমি একটাও পাচ্ছি না। আমি পরবর্তী আরেকটা ওয়েব অ্যাড্রেস নিলাম। ওয়েব অ্যাড্রেস নিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার হিট করলাম, দেখি এইখানে পাওয়া যায় কিনা। আসলে প্রথম একটা পেয়ে গেলাম, কিন্তু পরে এরগুলি আর পাচ্ছি না, পাইতে কষ্ট হচ্ছে আর কি। দেখি কি করা যায়, কষ্ট হইলেও পাইতে পারি ইনশাল্লাহ। তো দেখুন আমরা এখানেও ওই যে বিষয়টা পাওয়ার কথা গেট স্টার্টেড সেটা পাচ্ছি না। তো আমরা এখানে অ্যাবাউট সেকশনে যাই। অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে দেখি এই অ্যাবাউট সেকশনে আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত যে বিষয়টা আছে এই পুরোটা সেকশন আমরা দেখি এইখানে পাই কিনা। তো বন্ধুরা দেখা যায় এইখানেও দেখি আমরা একটু খুঁজে, তো সময় নিয়ে ধৈর্য ধারণ করে আমাদেরকে দেখতে হবে আসলে। দেখি পাই কি না। দেখি, সরি এখানেও পাওয়া গেল না। তো আমি একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে এখানে যে কন্টাক্ট আছে আমরা এইখানে দেখি পাই কিনা। তো সরি বন্ধুরা এইখানেও পাওয়া গেল না। তারপরে আমি তাহলে আরেকটা নিয়ে আসবো এখান থেকে, আরেকটা ওয়েব লিংক নিয়ে আসবো। আমরা আরেকটা ওয়েব লিংক কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ইন্টার হিট করলাম। তো ইন্টার হিট করার পর দেখি আসলে পাওয়া যায় কি না। তো দেখি বন্ধুরা একটু লোড নিচ্ছে, দেখি। একটু লোড নিচ্ছে, একটু লোড হতে দিতে হবে। তো দেখি আসলে কি হতে যাচ্ছে। তো আমাদের আসলে একটু খুঁজে খুঁজে বের করতে হবে, একটু সময় নিবে, হয়তো সময় নিলেও এগুলি করা সম্ভব। তো এটা দেখা যাচ্ছে একেবারেই অনেক লুট নিচ্ছে। তো আমরা একটু ব্যাগে যেয়ে অন্য আরেকটা দিয়ে দেই, কেননা এত সময় আমাদের নিয়ে অনেক সময় ওই ধরনের লুট নিতেই থাকে। তো আমরা অন্য আরেকটা দিয়ে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার হিট করি, দেখি ইন্টার হিট করা। হ্যাঁ, এই যে এটা তো দ্রুত সময়ে এসে পড়েছে। এই যে দেখুন, এই যে আমাদের কাঙ্ক্ষিত যে বিষয় আমরা গেট স্টার্টেড, অনেক সময় পরে আমাদের এই গেট স্টার্টেডটা পেয়ে গেছি এত সহজেই। তো আমরা এই গেট স্টার্টেডে ক্লিক করলাম। গেট স্টার্টেডে ক্লিক করার পর দেখুন, বাহ, কত সুন্দরভাবে আমার এইখানে একটা পুরো বিষয় আমাদের যা দরকার আমরা পেয়ে গেছি। তো বন্ধুরা এখানে আমরা আমাদের যে এই 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 কলামের মধ্যে আমি আমাদের যে নতুন
লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা আমি ওইখানে দিয়ে দিলাম। এরপরে এখানে প্রোফাইল লিঙ্ক, আমাদের এই যে প্রোফাইল লিঙ্কটা, এই প্রোফাইল লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপরে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা দেখা যায় এটা লিঙ্ক অনেক বড় হয়ে গেছে, তো আমি এখান থেকে এটাকে আর একটু বড় করে দিই না কেন। তো আচ্ছা যাই হোক, এটা দিয়ে দিলাম। আমি আর একটু বড় করি, দেখি আরো বড় করা লাগে কিনা। আরো বড় করা লাগতেছে। তো এই হয়ে গেছে। তো আমরা এটা পেয়ে গেলাম। তো দেখুন এখানে আমাদের একটা ফুল নেম চেয়েছে, এরপরে ওয়ার্ক ইমেল, একটা পাসওয়ার্ড চেয়েছে। তো আমরা একটা ওয়ার্ক ইমেল এখান থেকে আমি এই ইমেলটা কেটে আমি নতুন আরেকটা ইমেল নিচ্ছি। তো দেখুন নতুন আরেকটা ইমেল জেনারেট হচ্ছে। তো কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এইখানে ইমেইলের ঘরে এটা দিয়ে দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে আমি একটা ফুল নেম দেওয়ার জন্য আমি এইখানে আরেকটা নেম জেনারেটরে ক্লিক করলাম। নেম জেনারেটরে ক্লিক করার পর এইখান থেকে আমি এই পুরোটার নাম, যেহেতু ফুল নেম চেয়েছে সেহেতু আমি এটা এখানে একটা ফুল নেম দিয়ে দিলাম। এরপরে আমার যে করা দরকার, এখানে একটা পাসওয়ার্ড দেওয়া দরকার। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে নামের একটা অংশ নিতে পারেন। এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার উভয়ই থাকে। তো আমি এখান থেকে নামের এই অংশটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়া পেস্ট করে দিলাম। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, একটা বিশেষ সাইন দিতে হবে, দিয়ে দিলাম। এরপরে এই যে এই নম্বরগুলি আমি দিয়ে দিলাম। যদি উইক দেখাচ্ছে, দেখাক সমস্যা নেই। তো এরপরে আমার এই যে সাইন আপ আছে, এই সাইন আপে আমি ক্লিক করলাম। তো এটা নট নাও দিলাম। ও এটা মিনিমাম 12টা দেখাতে বলছে। তো আমার এই পাসওয়ার্ড জনিত সমস্যা দেখাচ্ছে। তো আমি পাসওয়ার্ড জনিত সমস্যাটা আমি একটু সমাধান করে নিয়ে আসছি। 12টা লাগবে। তো এখানে দেখি কত আছে, 1 2 3 4 5 6 7, এইখানে আছে 3 3 6, এখানে আছে 1 2 3 4 5 6 7, এখানে আছে 7টা। আমাকে 7 5 12টা বানাতে হবে। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। তারপরে একটা বিশেষ দিলাম, 8 হলো 2 3 4, এই ওকে হয়ে গেছে। এখন 12 ডিজিটেরই হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দেওয়ার পর সাইন আপে ক্লিক করার পর কি বলতেছে, এগ্রি টু পিরিয়ডিক, I agree to this terms and privacy। দেখি এইবার হতে পারে, লোড নিচ্ছে। বাস, অলমোস্ট ডান অ্যান্থনি। Activate your account. We have sent you an email to
এই যে ইমেইলে একটা পাঠিয়েছে, ওইখান থেকে আমাকে ইমেইলটা চেক করে তারপর অ্যাক্টিভেট করতে বলছে। তো আসলে আমারটা তো ফেক যেহেতু, আর আপনারা যেখানে করবেন সেখানে যে ওই ইমেইলে ঢুকে ওটা অ্যাক্টিভেট করে দিলেই অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমরা আমাদের যে এখানে ইমেইলটা দিয়েছিলাম, আমি ইমেইলটা দিয়ে দেই। ইমেইলটা দিয়ে দেই, তা কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে এইখানে আমার যে বিষয়টা দেওয়া লাগবে সেটা হলো একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ডের জন্য এই অংশটুকু নিয়েছিলাম। তাহলে আমি এখন এই অংশটুকু এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। তারপরে দিয়েছিলাম আমি @ তারপরে 1 2 3 4 এইগুলি দিয়েছিলাম। তো এইভাবে আপনারা আস্তে আস্তে সময় নিয়ে এই কাজগুলি করে দেবেন। এরপরে আপনারা যখন আপনার বায়ারকে এটা পাঠাবেন, এরকম সুন্দর করে পাঠিয়ে দেবেন। তো পাঠানোর জন্য আপনার যে কাজটা করতে হবে, এই যে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যেয়ে আপনি এটা এইখানে এটা টাইটেল আনটাইটেল বলছে, এটা আপনারা করে নেবেন। তারপরে এখানে সেভ করে ফেলবেন। সেভ করে তারপরে এটা আপনার বায়ারকে এটা লিঙ্কটা পাঠিয়ে দেবেন। তো আমি দেখি এখানে আমি এটা দেখি ভায়ার ব্যাকলিংকস, বায়ার ব্যাকলিংকস। তো বায়ার ব্যাকলিংকস দিয়ে এটা সেভ করে দিলাম। এরপরে আমি এখানে শেয়ার অপশনে গেলে আমাকে যে কাজটা যেভাবে পাঠাতে হবে সেটা আমি আবারও দেখাচ্ছি। শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যেয়ে তারপরে এখানে রেস্ট্রিক্ট আছে, রেস্ট্রিক্টে এনিওয়ান দ্য লিঙ্ক, এই এনিওয়ান দ্য লিঙ্কে ক্লিক করবেন। এনিওয়ান দ্য লিঙ্কে ক্লিক করার পর এরপরে এখানে যে এই যে এই কপি আছে, কপি করবেন। কপি করে লিঙ্কটা কপি করে তারপরে এই ডান করে দেবেন। এরপরে এখানে ডান করে দিলেই আপনার এটা চলে যাবে আপনার বায়ারের এখানে। তো বন্ধুরা, আসলে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আজকে এই পর্যন্ত। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে।